স্বাগতম ডিজিটাল পথে। আজকের ভিডিওতে জানবো বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর রেট 2025 সম্পর্কে। আপনার সঞ্চয় হোক নিরাপদ ও লাভজনক। চলুন শুরু করা যাক। বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর রেট 2025। আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন, টাকা, মাস, রেট, লাভের পরিমাণ, 10% আয়কর, 15% আয়কর। তাহলে চলুন এবার দেখা যাক। 1 লক্ষ টাকায় আপনি এক মাসে পাবেন 7%। লাভের পরিমাণ 538 টাকা, 10% আয়কর কাটার পর পাবেন 525 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 496 টাকা। 1 লক্ষ টাকায় 3 মাসে রেট পাবেন হচ্ছে 8.50%। লাভের পরিমাণ 2,155 টাকা এবং 10% আয়কর কাটার পর পাবেন 1,913 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 1,806 টাকা। 1 লক্ষ টাকা 6 মাসে পাবেন 8.75%। লাভের পরিমাণ 4,375 টাকা, 10% আয়কর কাটার পর পাবেন 3,938 টাকা, 15% আয়কর কাটার পর পাবেন 3,719 টাকা। 1 লক্ষ টাকায় 12 মাসে পাবেন রেট পাবেন 9.25%। লাভের পরিমাণ 9,250 টাকা এবং 10% আয়কর কাটার পর পাবেন 8,325 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 7,863 টাকা। 1 লক্ষ টাকায় 24 মাসে পাবেন 9.25%। লাভের পরিমাণ 18,500 টাকা এবং 10% আয়কর কাটার পর পাবেন 16,650 টাকা, 15% আয়কর কাটার পর পাবেন 15,725 টাকা। 1 লক্ষ টাকায় 36 মাসে রেট পাবেন 9.25%। লাভের পরিমাণ 27,750 টাকা, 10% আয়কর কাটার পর পাবেন 24,975 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 23,588 টাকা। আপনি যেখানেই এফডিআর করেন না কেন, এই ক্ষেত্রে 10% বা 15% হারে আয়কর কিন্তু অবশ্যই কর্তনযোগ্য। আপনি এফডিআর অ্যাকাউন্ট করার পরবর্তীতে মেয়াদ পূর্তির আগে যদি টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন জমার পরিমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দিতে পারেন, তাহলে কিন্তু 10% হারে আয়কর কাটবে। আদারওয়াইজ 10% হারে আয়কর কাটবে মাস্ট। অনেকেই বলতে পারেন, এক ইনভেস্টমেন্ট স্লিপ বা রিটার্ন প্রদানের প্রমাণপত্র কোথায় পাবো? যদি টিন সার্টিফিকেট থাকে এবং সরকার নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, তাদের কাছে এক ম্যানেজমেন্ট স্লিপ কিন্তু থাকেই। যার অ্যাকাউন্ট হবে তারই কিন্তু একটি ম্যানেজমেন্ট স্লিপ লাগবে। এখানে ভুয়াভাবে তৈরি করে এক ম্যানেজমেন্ট স্লিপ দিলে আপনি কিন্তু পরবর্তীতে ব্যাংকে গিয়ে বিপদে পড়তে পারেন। অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই আপনার নিকটবর্তী যে কোনো সরকারি ব্যাংকের শাখা, উপশাখায় চলে যেতে পারেন। এই ক্ষেত্রে 10,000 টাকা বা এর গুণিতক যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট দিয়ে এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। আমি সাধারণত এখানে ভিডিওর ক্ষেত্রে 1 লক্ষ টাকা বা এর গুণিতক হিসাবে কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, যাতে এর পরবর্তীতে নিজের হিসাবটা নিজেই বের করে নিতে পারেন। অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই সরকারি ব্যাংকগুলো আপনার একটা সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টটি আপনি ডিপোজিট দিবেন। সেই অ্যাকাউন্টের টাকাটা আপনার এফডিআর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অ্যাকাউন্টধারী এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি, নবীন নাবালক হলে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে, তবে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যদি না থাকে সেই ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যাবে। তবে সেই ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কিন্তু অবশ্যই মেয়াদ থাকতে হবে এবং আপনার বাসার ঠিকানার প্রমাণের জন্য বাসার গ্যাস, পানি বা বিদ্যুৎ বিলের যে কোনো একটা রিসেন্ট সময়ের ফটোকপি নিয়ে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন। গ্যাস, পানি, বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আশা করি বিষয়গুলো আপনারা হয়তোবা ইতিমধ্যে ভালোভাবেই জানতে বা বুঝতে পেরেছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। মেয়াদ পূর্তির আগেই যদি আপনি এফডিআর ভাঙেন, কাঙ্ক্ষিত বিভিন্ন ব্যাংকের কারণে যে 8%, 9%, 7% এরকম মুনাফা কিন্তু পাবেন না। সেই ক্ষেত্রে খুব কম মুনাফা কিন্তু আপনাকে দেওয়া হতে পারে। কোনো ব্যাংক সেটি নাও দিতে পারে। এটি বিভিন্ন ব্যাংকের ইন্টারনাল বিষয়। ব্যাংক টু ব্যাংক এটি ভ্যারি করে থাকে। আপনি এফডিআর অ্যাকাউন্টে যদি অর্থের প্রয়োজন হয়,
না ভাঙিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ 80 থেকে 90% হারে ঋণ কার্য সুবিধা নিতে পারবেন। এই ব্যাংকগুলো যে পরিমাণ টাকা রেখেছেন তার উপর ভিত্তি করে সেই হিসাবে 1 লাখে 80% হলে 1,80,000 টাকার মতো আপনি পাবেন। তবে এই টাকাগুলো আবার কিস্তিতে পরিশোধ করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত 2% বা 3%-এর বেশি ইন্টারেস্ট দিয়ে সেই অর্থগুলো আবার ব্যাংকে পরিশোধ করতে হবে। আপনার মূল্যবান সঞ্চয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিজিটাল পথের সাথে থাকুন, নিরাপদ থাকুন।